ওকে, যাই হোক, রেসপন্স করলে যেটা হবে তোমাদের কাছ থেকে আমিও বুঝতে পারবো যে তোমরা কতটুকু বুঝতে পেরেছো কিংবা পারোনি। কেমন? Yes. যাই হোক, তো আমরা ব্রেকে যাওয়ার আগে যেটুকু পড়েছিলাম সেটা হচ্ছে গিয়ে কি, যে হিট একটা ওয়্যারে কতটুকু হিট প্রডিউস হবে। দেখো খেয়াল করে, আমরা যে মাঝে মাঝে মোবাইল ফোন চার্জে দেই, সামটাইমস দেখবা মোবাইলের অ্যাডাপ্টারটা গরম হয়ে যায়, রাইট? গরম হয়ে যায়। এটা পেছনে গরম হওয়ার পেছনে কারণ কি? কারণ হচ্ছে মোবাইল ফোনে যে অ্যাডাপ্টার আছে, এই অ্যাডাপ্টারের ভেতরে অনেকগুলা অসংখ্য একটা ট্রান্সফর্মার আছে, মানে একটা ট্রান্সফর্মার আছে, ওই একটা ট্রান্সফর্মারকে অনেকগুলা ওয়্যার দিয়ে হচ্ছে ওটাকে পেঁচিয়ে রাখা হয়। অনেক বিশাল একটা লেন্দি ওয়্যারকে এটা দিয়ে ট্রান্সফর্মার গুলাকে পেঁচিয়ে রাখা হয়। সো ওই ওয়্যারের ভিতর দিয়ে যখন কারেন্ট পাস হয় তখন ওই ওয়্যার গুলো আস্তে আস্তে হিট হয়, বাট এখানে অনেকগুলো ওয়্যার থাকার কারণে ওই সবগুলা ওয়্যার যখন হিট হয়, সবাই একসাথে হিট এনার্জি যখন রেডিয়েট করে, তখন হচ্ছে কি আমাদের ওই মোবাইল ফোনে অ্যাডাপ্টারটা কি হয়, গরম হয়ে যায়। তুমি দেখবা যে মোবাইল ফোনে অ্যাডাপ্টার শুরুতে তুমি যখন প্লাগ ইন করবা, তখন যতটুকু তোমার এটা গরম হবে, আফটার 30 মিনিট বা 40 মিনিটস পর ওইটার অ্যামাউন্ট অফ হিট বা টেম্পারেচার আরো বেশি মনে হচ্ছে, আরো বেশি গরম হয়ে যাবে। ওকে, তো এটা টোটালি কেন হয়? এটা হচ্ছে কি, ওই যে হিট এনার্জি প্রডিউস হয় অ্যামাউন্ট অফ কারেন্ট রেজিস্ট্যান্স টাইমের উপর ডিপেন্ড করে। তো এখান থেকে ওই আমরা যে হিট প্রডিউস হচ্ছে, সেই হিট প্রডিউসিংটা হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর টির সাথে প্রপোর্শনাল। তো এখান থেকে যদি আমি নিয়ে কাজ করি এটাকে, এখান থেকে আমি কি পাবো? কে আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। ওকে, সো আমরা যদি এই যে ফর্মুলাটা হিট যে প্রডিউস হয়েছে, এইটাকে, এই হিট প্রডিউস হয়েছে এটাকে যদি আমি জুলে, এটার ইউনিট, প্রডিউসিং হিটের ইউনিটটাকে যদি আমি জুল হিসেবে রাখি, ঠিক আছে, জুল হিসেবে রাখি, তাহলে এটা হচ্ছে কি, আমি যেটা পাবো এইখানে এই কে এর ভ্যালুটা, যদি আমি হিটের ইউনিটটাকে জুল হিসেবে রাখি, তাহলে এই কে এর ভ্যালু হয়ে যাবে 1। তাহলে আমাদের ফাইনালি প্রডিউসড হিট কত হবে? আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি হবে। ঠিক আছে, এই প্রডিউস হিটটা হবে আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। মনে থাকবে? তো এইখান থেকে একটা ওয়্যারে কতটুকু হিট প্রডিউস হবে সেটা আমরা খুব ইজিলি ক্যালকুলেশন স্যার করে ফেলতে পারি। বুঝিনি। আমরা হিট, এইচটা কি? হিট এনার্জি, রাইট? আচ্ছা, এখন এই হিট এনার্জি, এটার ইউনিট তো দুই ধরনের। হিট এনার্জির ইউনিট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ক্যালোরি, আরেকটা কি, যেহেতু এটা এনার্জি এটাকে আমি জুল হিসেবে লিখতে পারি। তো আমি যদি এই হিট এনার্জিকে যদি আমরা জুল এই ইউনিটে রাখি, তখন আমরা কে এর ভ্যালুটা 1 নিয়ে কাজ করব, কে এর ভ্যালুটা তখন 1 হয়ে যাবে। আর আমরা পড়েছি না 1 ক্যালোরি সমান সমান কত? 4.2 জুল, পড়েছিলাম না? তো আমরা যদি ক্যালোরিতে হিসেব করি, তখন আমাদের এই কে এর ভ্যালু আমাদের তখন 4.2 নিয়ে কাজ করতে হবে, কারণ 1 ক্যালোরি সমান 4.2 জুল। আর তখন আমাদেরকে, সরি 4.2 তো না, আমাদেরকে তখন কে এর ভ্যালু হচ্ছে, তখন আমাদের কে এর ভ্যালু হবে 1/4.2। আমি এটা এরকম হবে তখন কে এর ভ্যালু, যদি আমরা ক্যালোরিতে হিসেব করি। হিটের, হিট যেহেতু একটা এনার্জি, শুরুতে হিট এনার্জিকে ক্যালোরি দিয়ে হিসেব করা হতো। সো আমি যদি হিট এনার্জিকে ক্যালোরি দিয়ে হিসেব করি, তখন কে এর ভ্যালু হচ্ছে গিয়ে 1/4.2 নিয়ে কাজ করব। আর যদি হিটের ইউনিট আমি যদি জুলে লিখি যে এত জুল হিট প্রডিউস হয়েছে, তখন আমি কে এর ভ্যালুকে হচ্ছে 1 নিয়ে কাজ করব। বোঝা গেছে? কারণ ক্যালোরিতে হিসেব করলে যে এনার্জিটা আসে, দেখা গেছে জুলে হিসেব করলে এনার্জিটা একরকম আসে না, তখন দুইটাকে ডিভাইড করলে আমরা একটা রিলেশন পেয়ে যাই, সেই রিলেশনটা হচ্ছে গিয়ে 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। বোঝা গেছে? মানে হচ্ছে সায়েন্টিস্ট জুল উনি যখন হিট এনার্জি জুলে, মানে হিট এনার্জিকে জুলে কনভার্ট করেছেন, তখন দেখেছেন এখানে কে এর ভ্যালুটা বোথ সাইডে ভ্যালু বসানোর পর এখানে কে এর ভ্যালুটা 1 হয়ে যায়। বুঝছো? আর তুমি যখন ক্যালোরিতে হিসেব করেছেন, তখন দেখা যায় কে এর ভ্যালুটা 1/4.2 আসে। তো এইখান থেকে আমরা এই ফর্মুলাটা পেয়ে যাই, 1 ক্যালোরি সমান 4.2 জুল। বুঝা গেছে? জি স্যার। ওকে, তো এইভাবে আমরা মনে রাখবো। তো হিট, আমরা যেহেতু জুল হচ্ছে এসআই ইউনিট, ইন্টারন্যাশনালি রিকগনাইজড ইউনিট, সো আমরা এনার্জির ইউনিট গুলাকে সবসময়
জুলে নিয়েই কাজ করব, ক্যালোরিতে হিট এনার্জি যেটা আছে এটাকে আমরা ক্যালোরিতে রাখবো না। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে গিয়ে আমরা ক্যালোরি হিট এগুলা নিয়ে আমরা একটা কথা বলতে পারলাম। কতটুকু হিট প্রডিউস হবে এটা আমরা বুঝতে পারলাম। এখন খেয়াল করে দেখো, আমাদের বাসায় দেখবা হিটার আছে না, আমরা পানি গরম করার কাছে যে হিটার ইউজ করা হয়, আছে, অনেকের বাসায় আছে। তো আমরা যখন কারেন্টের সুইচ দেই তখন ওই হিটারটা কোত্থেকে গরম হয়? ওই হিটারে একটা মেটাল থাকে, মেটালের দুইটা এইরকম দেখবা, হিটারে এরকম একটা কি মেটাল থাকে, রাইট? এরকম থাকে না? এটা একটা প্লাস্টিকের এরকম একটা হ্যান্ডেল থাকে, এই প্লাস্টিকের হ্যান্ডেলটা আমরা পানিতে ডুবিয়ে রাখি, তখনই পানি গরম হয়ে যায়, রাইট? এখন এখান থেকে কি হয়, একটা ওয়্যার এই মেটালের সাথে কানেকশন থাকে, আর একটা ওয়্যার আসে এই মেটালের সাথে কানেকশন থাকে। এখন ওয়্যারগুলো প্রথমে গরম হয়, এই হিট ওয়্যার যখন হিট প্রডিউস হয় এই হিটটা মেটালের মধ্যে ছড়িয়ে যায়, তখন মেটালটাও হিট হয়ে যায়, গরম হয়ে যায়, হিটেড হয়ে যায়। তখন এই মেটালটাকে যখন আমরা কোনো একটা বালতি বা এরকম পানির মধ্যে যখন ডুবাই, তখন হচ্ছে গিয়ে কি হয়, পানিটা মেটাল থেকে হিট অ্যাবজর্ব করে নিয়ে পানিটা গরম হতে থাকে। বুঝতে পেরেছি? ওকে। এখন ওইখানে কি করা হয় জানো, ভিতরে তোমার একটা চিপ, মাইক্রোচিপ থাকে, ওই মাইক্রোচিপ দিয়ে কি করা হয়, কারেন্টের ভ্যালুটাকে ইনক্রিজ করে দেয়। কারেন্টের ভ্যালু ইনক্রিজ করে দিলে কি হবে জানো, এই যে হিট এনার্জি আমরা পড়ে আসছি না, আই স্কোয়ার ইন্টু আর টি, বলতো হিট এনার্জি প্রডিউস যদি আমি করতে চাই, এই তিনটার মধ্যে কোনটার ভ্যালু ইনক্রিজ করলে তাড়াতাড়ি হিট বেশি প্রডিউস হবে? হিটের বেশি প্রোডাকশনটা কোনটার উপর বেশি ডিপেন্ডেন্ট? আই, কারেন্টের উপর। কারণ তুমি যদি আই যদি কারেন্টের ভ্যালু যদি তুমি টুয়াইস করো, হিট হয়ে যাবে 4 টাইমস। কেন? কারণ এটা 2 স্কোয়ার, রাইট? এই কারণে আমি কারেন্টকে বাড়াইতে হবে, কারেন্ট যদি ইনক্রিজ করি হিটের এনার্জিটাও কি হবে, 4 টাইমস হবে। এগুলো তোমরা আর একটু আরো ভালো পড়বে সামনে, ওকে? আচ্ছা, এখন আমরা এগুলা নিয়ে কাজ করতে পারলাম। এক্সামে আসবে যে এক্সামে কিরকম কোয়েশ্চেন হইতে পারে, এরকম একটা কোয়েশ্চেন হইতে পারে। দেখো, কোয়েশ্চেন হইতে পারে কি এরকম, আমাদের একটা ওয়াটার কন্টেনার আছে, ওয়াটার কন্টেনারে কিছু ওয়াটার আছে, কেমন, কতটুকু ওয়াটার আছে, 5 কেজি ওয়াটার আছে, 5 কেজি ওয়াটার আছে। এই 5 কেজি ওয়াটার শুরুতে টেম্পারেচার ছিল হচ্ছে গিয়ে মনে করো 20 ডিগ্রি সেলসিয়াস, মনে করো এটা হচ্ছে উইন্টার, এখন উইন্টার চলতেছে, মনে করো 5 কেজি ওয়াটার আমি নিয়েছি, এটা টেম্পারেচার শুরুতে আছে 20 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমি কি করব, গরম করতে চাই, হিটেড করতে চাই, আমি কি করলাম, এখানে একটা হিটার, এখানে একটা কি করলাম, হিটার এখানে ডুবিয়ে দিলাম। হিটারের এই মাথায় আমি কি করলাম, এখানে হিটারের এই মাথার সাথে আমাদের এরকম একটা সার্কিট কানেকশন আছে, সার্কিট আছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে অ্যামিটার রেখেছি, আর এখানে আমাদের পাওয়ার সাপ্লাই, ঠিক আছে, আর এটা মনে করো সুইচ। ওকে, দেখা যাচ্ছে ডায়াগ্রামটা? বলো, এটা হচ্ছে আমাদের রেডিয়াস, সরি, কি এটা, এটা আমাদের রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে না তাই না? ওকে, এটা হচ্ছে আমাদের সুইচ, এই হচ্ছে আমাদের সুইচ, মনে করো এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এখন কি হবে, কারেন্ট প্রডিউস হবে। দেখো খেয়াল করে, আমি যদি সুইচটা অন করি, এই রেজিস্টারের ভিতর দিয়ে কারেন্ট সুন্দর মতো এই পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট যাবে, কারেন্ট যে কোথায় যাবে, এই যে এখানে একটা উন্ড সার্কেল আছে, কুণ্ডলীর মতো আছে, একটা কয়েল আছে, এই কয়েলের ভিতর দিয়ে কারেন্টটা পাস হবে, কারেন্টটা পাস হয়ে এই মেটালটাকে কি হিট প্রডিউস করবে, এই মেটাল থেকে হিটটা কি হবে, পানি কি করবে, এখান থেকে পানিটা গরম হবে এই হিট থেকে। এখন আমাদেরকে কোয়েশ্চেন করেছে, মনে করো এইখানে আমি কারেন্ট পাস করছি, 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করলাম, এইখানে হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে মনে করো 200 ওহম। ওকে, রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে কত, 200 ওহম। ওকে, ভালো মতো শুনে রাখো, রেজিস্ট্যান্স হচ্ছে 200 ওহম। এই ব্যাটারি থেকে কতটুকু কারেন্ট বেরোচ্ছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট বেরোচ্ছে। ওয়াটার কতটুকু, 5 কেজি, ওয়াটারের ইনিশিয়াল টেম্পারেচার কত, 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আমাদের কোয়েশ্চেন, আমি তোমাদেরকে যখন কোয়েশ্চেন করলাম, ইফ উই ওয়ান্ট টু ইনক্রিজ, if we want to increase water temperature,
if we want to increase water temperature up to 30 degrees Celsius, how long we have to keep switch on? ওকে, বলো এই ম্যাথটা কি আমরা করতে পারবো? বলো। আমরা হচ্ছে কি ওয়াটারের টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস আছে, ওয়াটারের টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস করতে হলে কতক্ষণ সময় ধরে আমাকে এই সুইচটা অন করে রাখতে হবে, মানে প্লাগ ইন করে রাখতে হবে, ওই হিটারটা কতক্ষণ যাবত আমাকে মেইন সুইচের সাথে কানেকশন দিয়ে রাখতে হবে। বলো এটা কি পারবা? কারো কোনো আইডিয়া কিভাবে করো বলো দেখি, আমাকে আমাদের সাথে একটু শেয়ার করো দেখি। H equal to I square RT, এখানে T এর ভ্যালু বের করব। গুড। H এর ভ্যালু কত? H এর ভ্যালু 20 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস। H তো হিট এনার্জি, 20 ডিগ্রি 30 ডিগ্রি এরা তো হচ্ছে কি টেম্পারেচার, বুঝছো? এরা তো টেম্পারেচার। আচ্ছা, হিট তুমি যেটা বলছিলে 50% হয়েছে, বাকি 50% কি বাকিরা কেউ বলতে পারবে? জান্নাতুল, নিশাত, দেখো তোমাদের মধ্যে একজন তোমাদের বন্ধু, সে হচ্ছে অর্ধেক তোমাদেরকে হেল্প করছে, বাকিটা তোমরা একটু হিন্টস দাও কিভাবে করা যেতে পারে। এই ম্যাথটা কিন্তু কোনো একবার বোর্ডে এসেছিল, অ্যাডমিশন টেস্টে এই ধরনের ম্যাথ আসে। দেখো হিট একটা কি এনার্জি, এনার্জিটা কোত্থেকে পাবে? হিট এনার্জিটা আমরা কি এনার্জির কনজারভেশন ল পড়েছি না? এনার্জি ক্রিয়েট হয় না, এনার্জি একেবারে ধ্বংস হবে না, এনার্জি কেবল একটা ফর্ম থেকে আরেকটা ফরমেশনে যাবে। হিট এনার্জি, এই যে ওয়াটারটা যে হিট এনার্জি পাচ্ছে কোত্থেকে পাচ্ছে? হিটার থেকে পাচ্ছে। হিটারটা এনার্জি কোত্থেকে পাচ্ছে বলতো? ইলেকট্রিসিটি এনার্জি থেকে পাচ্ছে না, রাইট? ইলেকট্রিক এনার্জি থেকে পাচ্ছে। তো এখন আমরা যে কাজটা করব, যে এই যে হিট এনার্জিতে পাচ্ছে, এটা আমরা তোমাদের মধ্যে একজন বলেছে আই স্কোয়ার আই আর ইন্টু টি হবে, এখানে টিটা ফাইন্ড আউট করতে হবে। কিন্তু এই ইসে কি বলে এটা, হিটারটা এতটুকু এনার্জি কি করবে? পানিকে দিয়ে দিবে। পানি কি করবে? এতটুকু হিট এনার্জি সে অ্যাকসেপ্ট করবে। এখন ওয়াটার কতটুকু হিট এনার্জি অ্যাকসেপ্ট করবে? আমরা কি ছোটবেলায় পড়ে এসেছিলাম এরকম একটা ফর্মুলা, কিউ ইকুয়ালস টু এম এস ডেল্টা থিটা? দেখো তো মনে পড়ে কিনা, দেখো। জি। হ্যাঁ, এখন এটা হচ্ছে ওয়াটার কতটুকু হিট এনার্জি অ্যাবজর্ব করবে, আর এটা হচ্ছে গিয়ে ওই এই মেটালটা অর এই হিটারটা কতটুকু এনার্জি ওয়াটারকে ছেড়ে দিবে। তাহলে অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ এনার্জি আমরা কি লিখতে পারবো? অ্যাকর্ডিং টু কনজারভেশন ল, কনজারভেশন ল অফ এনার্জি আমরা লিখতে পারি ইকুয়ালস টু কত লিখতে পারি? H ইকুয়ালস টু কিউ। H এর ভ্যালু কত? আই স্কোয়ার আর ইন্টু টি। কিউ এর ভ্যালু কত? এম এস ডেল্টা থিটা। এম কত? 5 কেজি। এস কি? এসটা কি? হিট ক্যাপাসিটি, তাই না? হিট ক্যাপাসিটি অর এটা এটা কত? 4200 জুল পার কেজি পার কেলভিন, ঠিক আছে? এটা আসে। তো আর ডেল্টা থিটাকে কি লিখবো আমরা? ডেল্টা থিটা হচ্ছে গিয়ে 30 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু কত? 10। এটাকে কেলভিন লিখবো। কেন বলো তো এটাকে 10 কেলভিন কেন লিখলাম? সেলসিয়াস ছিল, বলো দেখি। কারণ 30 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমি কেলভিনে নেই, এটার সাথে একবার 273 অ্যাড করব, এটার সাথে একবার 273 অ্যাড করব। এই যে মাইনাস থাকার কারণে এখান থেকে 273 আর এখান থেকে 273 ক্যান্সেল হয়ে যাবে, বাকি থাকবে 10 কেলভিন। বুঝা গেছে? ওকে, এবার আমরা টি ক্যালকুলেশন করব। টি কিভাবে পাবো? এই যে এমএস ডেল্টা থিটা আই স্কোয়ার ইন্টু আর হয়ে গেল। এম এর ভ্যালু কত? 5, এটার ভ্যালু কত? 4200, ডেল্টা থিটা কত? 10, আই স্কোয়ার কত? 2 স্কোয়ার, আর এর ভ্যালু কত? 200। দেখো তো কত সময় যাবত আমাকে এটাকে রান করতে হবে, সুইচ অন রাখতে হবে?
করে ফেলি আমরা। 5 into 4200 into 10 divided by 4 into 200, এটা আসে 262.5 সেকেন্ড। যেহেতু এটা 262.5 সেকেন্ড, এটাকে আমরা মিনিটে নিয়ে নেই, এটা মিনিটে নিলে হবে 4.375 মিনিট। ওকে, এতটুকু গরম করলেই 4 মিনিটস এটাকে এই সুইচটা অন রাখলেই কি হবে, ওয়াটারের টেম্পারেচার 20 থেকে 30 হয়ে যাবে। বুঝা গেছে? এই ম্যাথটা পারবা? এরকম ম্যাথ আসলে আমরা পারবো? জি স্যার। গুড। তো এই হয়ে গেল, ভালো কথা। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে 9, 10 কি তোমাদের এই ধরনের কোয়েশ্চেন ছিল যে বাসাবাড়ির ইলেকট্রিক বিল হিসাব করা, ম্যাথ গুলা ছিল? ছিল। ওকে, পারবা? মনে আছে নাকি একটু হিন্টস দিব? স্যার একটু হিন্টস দেন। ওকে, এই ম্যাথটা করে ফেললাম, আমরা একটু হিন্টস দেই। ক্লিয়ার? আচ্ছা, বাসাবাড়িতে যে হিসেব আসে সেটা হচ্ছে কিসের হিসেব আসে জানো? কতটুকু আমরা ইলেকট্রিক এনার্জি গভর্নমেন্ট থেকে কনজিউম করেছি। বাসাবাড়িতে হিসাবটা আসে কতটুকু এনার্জি, ইলেকট্রিক এনার্জি আমরা গভর্নমেন্ট থেকে কি করেছি, কনজিউম করেছি। তো এনার্জির হিসেবটা গভর্নমেন্ট আমাকে দিয়ে দেয়, তারপর আমরা কি করি, পার এনার্জির জন্য কয় টাকা সেটা দিয়ে মাল্টিপ্লাই করি, তারপর আমরা কি পেয়ে যাই, বিলটা পেয়ে যাই। যেমন বলবে যে আপনি হচ্ছে 200 এনার্জি ইউজ করেছেন গত মাসে, পার এনার্জি হচ্ছে 5 টাকা করে, তাহলে 200 ইন্টু 5 মাল্টিপ্লাই করলে 1000 টাকা আমার বিল আসবে। ঠিক আছে, এইভাবে করে আসবে। সো আমরা বিলিংটা কিভাবে করব, মনে করো এনার্জি হিসাব করতে হবে। আমরা কি এরকম পড়েছিলাম, পাওয়ার ইকুয়ালস টু কত, এনার্জি বাই টাইম, পড়েছি না? এরকম পড়েছি। তাহলে এনার্জি কত হবে, পাওয়ার ইনটু টাইম। দেখো, আমরা এনার্জি, ইলেকট্রিক এনার্জি হিসাব করব কি দিয়ে, পাওয়ার দিয়ে হিসাব করব, ইনটু টাইম নিব। আমাদের বাসা বাড়িতে যতগুলা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে, প্রতিটা ইকুইপমেন্ট তুমি যখন মার্কেট থেকে কিনবে তখন দেখবা বক্সে লেখা থাকবে যে 20 ওয়াট, 1 কিলোওয়াট, এরকম লেখা থাকবে। এখন মনে করো বা মার্কেট থেকে তুমি একটা কি কিনেছো, একটা মনে করো ওভেন কিনেছো। ওকে, ওভেনের গায়ে লেখা আছে এটা হচ্ছে 2 কিলোওয়াট, এরকম 2 কিলোওয়াট লেখা আছে। এখন ওভেন তুমি সারাদিনে কতক্ষণ রান করবা, সেই এটা হচ্ছে ওভেনের গায়ে যে পাওয়ারটা লেখা থাকবে, এই পাওয়ারের সাথে তুমি ওভেনটা কতক্ষণ রান করবা, সেই রানিং টাইমটা আমরা মাল্টিপ্লাই করলে কি ওভেন ইলেকট্রিক কতটুকু এনার্জি সে খরচ করেছে সেটা আমরা পেয়ে যাব। ওকে, এভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। তারপর এনার্জিকে কি করব, টাইম দিয়ে, টাকা দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এনার্জি চলে আসবে। তবে এখানে একটু ব্যাপার আছে, পাওয়ারকে অলওয়েজ কিলোওয়াটে রাখতে হবে আর টাইমকে অলওয়েজ আওয়ারে রাখতে হবে। তখন এনার্জি, তখন এনার্জির যে ইউনিটটা হবে সেটা হচ্ছে গিয়ে কিলো ওয়াট আওয়ারে হবে। এভাবে লিখতে হবে, কিলোওয়াট আওয়ার, এনার্জির ইউনিটটা তখন আসবে কিলোওয়াট আওয়ারে আসবে। ওকে, এই কিলোওয়াট আওয়ারকে বলা হয় বোর্ড অফ ইউনিট, বোর্ড অফ ইউনিট, এটাকে সংক্ষেপে বলা হয় বিওটি, বিওটি। ওকে, বোর্ড অফ ইউনিট। আমাদের জেনারেল মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, এটাকে আমরা বিওটি না বলে শুধু ইউনিট বলি, যে এত ইউনিট বিল আসছে। নাম শুনেছি না আমরা, যে এত ইউনিট, গত মাসে এত ইউনিট বিল আসছে, বা এত ইউনিট আমি খরচ করেছি, শুনেছো তো নাকি বাসা বাড়িতে? ওকে, এখন আমরা এটাই হিসাব করতে চাই। কিভাবে হিসাব করব দেখা দিচ্ছি, আসো। আশা করি এটা মনে থাকবে, এনার্জি ইকুয়ালস টু পাওয়ার ইনটু টাইম। আমরা ম্যাথটা এই পাশে করি। তোমাদের বাসায় বা আমাদের বাসা, যেমন আমার বাসার কথা হিসেব করি, আমার বাসায় হচ্ছে ফ্যান আছে কয়টা, 1 2 3 4 5, 5টা ফ্যান আছে, ফ্যান আছে 5টা। ওকে, আমাদের বাসায় মনে করো লাইট, লাইট আছে মনে করো 5টা লাইট আছে। ওকে, একটা কি আছে, একটা টেলিভিশন আছে, একটা হচ্ছে গিয়ে মনে করো ওভেন আছে, এই সকল, টেলিভিশন আছে একটা, ওভেন আছে মনে করো একটা। ফ্যানের পাওয়ার, ইচ ফ্যানের পাওয়ার হচ্ছে 1 কিলোওয়াট।
এটা হচ্ছে ইচ লাইটের পাওয়ার হচ্ছে গিয়ে 20 ওয়াট। এটা হচ্ছে 20 ওয়াট হচ্ছে ইচ, ঠিক আছে, ইচ। আর টেলিভিশনের পাওয়ার মনে করো 100 ওয়াট, এটা হচ্ছে ইচ। আর ওভেনের পাওয়ার হচ্ছে গিয়ে মনে করো 2 কিলোওয়াট, যদিও আমি জানি না ওভেনের পাওয়ারটা, আমি আন্দাজি ধরেছি, ঠিক আছে। বাকিগুলো ঠিক আছে, বুঝা গেছে। আমাদের বাসায় হচ্ছে গিয়ে মনে করো আমাদের বাসায় এরকম কিছু ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি আছে। দেখা যাচ্ছে নাকি বলো, দেখতে পাচ্ছ তো? ফ্যান মনে করো 8 আওয়ার আমরা রান করে ডেইলি। লাইট হচ্ছে গিয়ে সাপোজ ডেইলি 8 আওয়ার্স রান করে। টেলিভিশন মনে করো 3 আওয়ার্স। আর ওভেন মনে করো এভরিডে 30 মিনিটস রান হয়। ওকে, 30 মিনিটস করে রান হয়। এখন আমরা হিসাব করতে চাই ওয়ান ডে, একদিনে ইলেকট্রিক এনার্জি আমরা হিসাব করতে চাই, যে এনার্জি ইন ওয়ান ডে, একদিনে কতটুকু এনার্জি আমরা কনজিউম করি। তো এনার্জি আমরা লিখব, প্রথমে ফ্যানের হিসাব করি। ফ্যানের পাওয়ার কত দেখতে পাচ্ছি আমরা, কত ফ্যানের পাওয়ার 1 কিলোওয়াট। এটা পাওয়ারটা কিলোওয়াটেই আছে। তো আমি এখানে কি করব, 1 এর সাথে কত মাল্টিপ্লাই করব, পাওয়ারের সাথে টাইম। এই যে টাইম কত, 8 আওয়ার। ফ্যানের সাথে এই যে ফ্যানের পাওয়ার, ফ্যান কতক্ষণ রান করে লিখলাম। কিন্তু ফ্যান কয়টা আছে, এরকম কটা আছে ফ্যান? 5। 5টা আছে। তাহলে এখানে কি করবো, 5 দিয়ে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এবার আমরা লাইটের হিসাবে আসি। লাইটের পাওয়ার কত, 20। এই 20 পাওয়ারকে, এটা আছে ওয়াটে, এটাকে কিলোওয়াটে নিলে কি করতে হবে, 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দেব। লাইট কতক্ষণ চলে, 8 আওয়ার্স। এরকম কয়টা লাইট আছে, 5টা লাইট আছে, ঠিক আছে। প্লাস টেলিভিশনের পাওয়ার কত, 100 ওয়াট। তো আমরা এখানে 100 কে কি করে দিব, 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দেব। কয়টা টেলিভিশন কতক্ষণ চলে, টেলিভিশন 3 আওয়ার করে চলে, টেলিভিশন একটাই আছে। ওভেন কয়টা আছে, একটা আছে। ওভেনের পাওয়ার কত, 2 কিলোওয়াট। কতক্ষণ করে চলে, 30 মিনিট। 30 মিনিট মানে কি, আধা ঘন্টা। দ্যাট মিনস এটা 0.5 আওয়ার। এরকম কয়টা আছে, একটা আছে। হয়ে গেল, সবগুলো আমি কিলোওয়াট এন্ড আওয়ারে নিয়ে নিলাম। তাহলে এখানে কত আসবে, 5 ইন্টু 8 ইন্টু 1 8, কত হবে 40। প্লাস এখানে কত হবে, 0.02 ইন্টু 8 0.16, তাই না? এটাই তো হবে নাকি? হ্যাঁ, 0.16 ইন্টু 5, 0.16 ইন্টু 5, তাহলে কত হবে, 8.0 হবে না? 0.8। 0.8 হবে, গুড। আর এখানে কত হবে, 0.3 প্লাস কত হবে, 1 হবে, রাইট। এটা হচ্ছে টোটাল। আমি এভাবে লিখে এখানে লিখে দিব বিওটি। তাহলে কত হইলো দেখো তো, 40 ইন্টু 41, 42.1, 42.1 বিওটি। ডেইলি মনে করো 42 ইউনিট করে এনার্জি রিলিজ হয় বা আমরা কনজিউম করে থাকি ওয়ান ডে, একদিনে। তো আমরা যদি মান্থলি হিসাব করি, এটা হচ্ছে এনার্জি ইন ওয়ান ডে। যদি আমরা মান্থলি হিসাব করি তাহলে কি হবে বলতো, মান্থলি এনার্জিটা কত হবে, 42 ইন্টু 1 ইন্টু কত, 30 হবে না? দেখো তো এটা কত হয়, 1263। 1263 ইউনিট বা বিওটি। এখন গভর্নমেন্ট বলে দিল যে আপনি হচ্ছে গিয়ে ইচ ইউনিটের জন্য 5 টাকা করে দিবেন। ওকে, ইচ ইউনিটের জন্য কয় টাকা করে দিতে হবে, 5 টাকা। তাহলে আমাদের বিল কত আসবে বলো তো, মান্থলি বিল কত আসবে, 6315। 1 to 6 কত আসছে তুমি বললা, 6315 টাকা। হিউজ টাকা আসছে। ওকে, তার মানে আমি যেটা বুঝলাম যে আমরা সবচেয়ে বেশি মান্থলি তো অনেক বিল আসছে, তার মানে বিলটা ম্যাক্সিমাম কোত্থেকে আসছে, এখান থেকে কোনটা থেকে আসছে, 40 থেকে। 40 কোত্থেকে আসছে, ফ্যান থেকে। ফ্যান, তার মানে বাসায় আমাদের যে বিল আসে, বিলটা ম্যাক্সিমাম আসে ফ্যান থেকে আসে।
ঠিক আছে, উইন্টারে দেখবা বিল অনেক কম আসে। ওকে, বিল নিয়ে যেহেতু একটা কথা বলেছি, তাহলে একটা কথা বললেই নয়, একটা কথা বলি, যেটা হচ্ছে গিয়ে বিলের হিসাবটা একটু অন্যরকম। গভর্নমেন্ট বলে দেয় যে আপনার বাসার বিল যদি 0 থেকে 300 ইউনিটের মধ্যে আসে, তাহলে আপনি বিল দিবেন 5 টাকা করে। ঠিক আছে, 5 টাকা, মানে এনার্জি যদি 0 থেকে 300 ইউনিটের মধ্যে আসে, তাহলে হচ্ছে কি আপনি 5 টাকা করে হিসেব করে তারপর বিল দিবেন। আর যদি 300 থেকে মনে করো 500 এর মধ্যে এনার্জি আপনি খরচ করেন, তাহলে আপনি বিল দিবেন 5.25 টাকা। আর যদি আপনি 501, এটা মনে করো 301, 501 থেকে 1000 এই মধ্যে বিল আপনার বাসায় বিল আসে, তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে 600 টাকা, 6 টাকা করে। আর যদি আপনি 101 থেকে 1500 এইরকম আসে, তাহলে আপনাকে বিল দিতে হবে 7 টাকা করে, এরকম করে বিল দিতে হবে। ওকে, এরকম মনে করো তোমাকে একটা চার্ট দিয়ে দিল, তাহলে বলো তো তোমার বাসায় মান্থলি বিল কত ইউনিট আসছে? 1263। এখন বিলটা কত আসবে বলো তো? 7 টাকা করে আসবে। না, 7 টাকা করে আসবে না। তুমি কি করবা, এইখানে 1263 কে এরকম পার্টে পার্টে ডিভাইড করতে হবে। কি রকম? প্রথমে 300 এর সাথে এখানে কত করবা, এই 300 থেকে 500 এর মধ্যে প্রথম 300 এর জন্য 5 টাকা, পরের 300 থেকে 500, পরের 500 এর জন্য তোমাকে বিল দিতে হবে এইটা। তাহলে 35 কত হলো? 800, বাকি 800। তো আর কত অ্যাড করলে এটা হবে বলো তো? 1263 মাইনাস 800, 463, 463, বাকি থাকে এইটা। এইটার জন্য তোমাকে 5 টাকা করে হিসাব করতে হবে, এটার জন্য তোমাকে 5.25 টাকা, আর এটার জন্য 6 টাকা। তারপর এটাকে এটার সাথে মাল্টিপ্লাই করলে এটা আসবে, এটার সাথে মাল্টিপ্লাই করলে এটা আসবে, এটার সাথে মাল্টিপ্লাই করলে এটা আসবে, তারপর তিনটাকে অ্যাড করে তারপর এখানে টোটাল হবে। এভাবে হিসাব করতে হবে। তো গভর্নমেন্ট এরকম কেন করে? একটা এভারেজ বলে দিলেই তো হয়। গভর্নমেন্ট এই কারণে এরকম করে যাতে করে আমরা বিল, ইলেকট্রিক এনার্জি কনজিউমিং এ একটু সচেতন থাকি, কারণ আমার যত বেশি কনজিউমিং তত পেমেন্ট, পরের গুলার জন্য পেমেন্ট বেশি। বুঝতে পারছি, এভাবে হিসাব করা হয়ে থাকে। ক্লিয়ার? দেখবা জি স্যার। বাসায় যখন বিল আসে, দেখবা বিলের যে ফ্রন্ট পেজ তার ব্যাক পেজ এরকম লেখা থাকে। তো এইগুলা হিসাব করা হয় যাতে করে আমরা এনার্জি কনজিউমিং এ একটু সচেতন হই, গভর্নমেন্টকে এই ধরনের ইয়ে থেকে বাঁচে। কারণ আমাদের আমাদের আমি যদি বেশি কনজিউমিং করি, আমাকে বেশি পেমেন্ট করতে হচ্ছে, আর যত বেশি পেমেন্ট আমার তো তত বেশি লস। সো যাই হোক, আমরা অনেক দূরে চলে গেছি কথা বলতে বলতে, বাট এই যে ম্যাথটা করলাম, এই ম্যাথ 9-10 এ তোমাদের ছিল। আশা করি তোমরা অবশ্যই পারবে। এটা নিয়ে আমাদের তোমাদের কোনো কনফিউশন হবে না, আমরা যেটা বিশ্বাস করি। ওকে, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে ইয়ে পড়বো, সেটাকে বলে হচ্ছে গিয়ে আমরা ড্রিফট ভেলোসিটি পড়বো। ড্রিফট, এটা পড়ে আজকে আমরা আমাদের ক্লাসটা ক্লোজ করব। হোয়াট ইজ ড্রিফট ভেলোসিটি? ড্রিফট ভেলোসিটি হচ্ছে একটা ওয়্যারের ভিতর দিয়ে ইলেকট্রন, একটা ওয়্যারের ভিতর দিয়ে ইলেকট্রন কত স্পিডে ট্রাভেল করে, কত ভেলোসিটিতে ট্রাভেল করে, এটাই হচ্ছে গিয়ে ড্রিফট ভেলোসিটি। ওকে, ইলেকট্রনটা কত স্পিডে একটা ওয়্যারের একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যাবে, এই যে ভেলোসিটি, এটাই হচ্ছে গিয়ে ড্রিফট ভেলোসিটি। ওকে, আমরা এখানে রিফ্লেকশন পড়ছে, তাই এটা মুছে দিয়ে আরেকটা নতুন করে একটা পার্ট ড্র করি। এটা মনে করো একটা ওয়্যার এবি। এবি হচ্ছে একটা ওয়্যার, এই ওয়্যারের একটা ইলেকট্রন এই এ পয়েন্টে আছে। এই ইলেকট্রনটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে চায়। এ থেকে বি পয়েন্টে যেতে ওর মনে করো টি টাইম লাগে। ওকে, আর এইখান থেকে তার এ থেকে বি এর যে লেন্থ, ডিস্টেন্সটা হচ্ছে এল। তাহলে বলো তো ভেলোসিটি কত হবে? বলো দেখি, পারবে এটা? বলে ফেলো, ভেলোসিটি কি হবে? ভেলোসিটির ডেফিনেশন কি পড়েছি আমরা? ডিস্টেন্স বাই টাইম। তাহলে এই ইলেকট্রনটা এ থেকে বি পয়েন্টে যাবে,
তাহলে আমি কি লিখবো, ডিস্টেন্স বাই টাইম, রাইট? এটাকে ইকুয়েশন নাম্বার 1 রেখে দাও। আচ্ছা, অ্যাগেইন আমরা দেখো তো এই ইকুয়েশনটা পড়েছিলাম যে চার্জ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে সরি 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 কারেন্ট ইকুয়ালস টু হচ্ছে গিয়ে চার্জ বাই টাইম, পড়েছি? বলো, এটা কিন্তু আমরা জানি। তাহলে কারেন্ট চার্জ কত হবে, কারেন্ট ইনটু টাইম হবে। দাঁড়াও একটা মিনিট একটু ওয়েট করো। তো যেটা বলছিলাম যে চার্জ হচ্ছে গিয়ে কত, কারেন্ট ইনটু কত হবে, টাইম হবে। সো এখন আমরা ক্যালকুলেশন করতে চাই যে এইখানে একটা ওয়্যার, এই ওয়্যারটাকে যদি আমি জুম করি, মনে হয় এই ওয়্যারটাকে মাইক্রোস্কোপ দিয়ে আমি জুম করলাম, তাহলে এই ওয়্যারটা দেখতে কি এরকম হবে না, রাইট? এরকম হবে। এখন এই পথ দিয়ে কি একটা ইলেকট্রন যাচ্ছে, এখান দিয়ে অসংখ্য ইলেকট্রন এভাবে ট্রাভেল করতেছে, এই পাশ দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, এই পাশ দিয়ে যাচ্ছে, অনেক ইলেকট্রন এই পাশ দিয়ে যাচ্ছে। এখন আমরা ক্যালকুলেশন করতে চাই এইটুক সেগমেন্টে কতটুকু ইলেকট্রন আছে, ইলেকট্রনের নাম্বার। আমরা স্মল এনটা ধরে দিলাম, স্মল এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম। ওকে, স্মল এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম। এই পাশে যে এবি যে ওয়্যার আছে, এখানে ভিটা হচ্ছে গিয়ে ভলিউম অফ এবি ওয়্যার। এবি ওয়্যারের ভিটা হচ্ছে গিয়ে এবি ওয়্যারের ভলিউম, এন্ড স্মল এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম। তাহলে বলো তো এইটুক ওয়্যারে কতগুলা ইলেকট্রন আছে? তাহলে ক্যাপিটাল এন যদি হয় টোটাল নাম্বার অফ ইলেকট্রন, টোটাল নাম্বার অফ ইলেকট্রন যদি হয় ক্যাপিটাল এন, তাহলে বলো তো আমরা কি এরকম লিখতে পারবো যে ক্যাপিটাল এন মানে হচ্ছে স্মল এন ইন্টু ক্যাপিটাল ভি? বলো এটা লেখা যাবে কিনা, একটু বুঝে বলবা, না বুঝলে বলবা, বুঝাই দিব। বলো হাসনা মোহাম্মদ, এটা কি লেখা যাবে? জি স্যার, যাবে। যাবে, তাই। সো নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, পার ইউনিট ভলিউমের সাথে টোটাল ভলিউম অ্যাড করলে এইটুক সেগমেন্টে কতগুলো ইলেকট্রন আছে, এন ক্যাপিটাল এন হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন, এইটুকু সিলিন্ডারের মধ্যে কতটুকু ইলেকট্রন আছে সেটা আমরা পেয়ে যাব। এখন একটা ইলেকট্রনের চার্জ কত হয়, একটা ইলেকট্রনের চার্জ কি ই, তাহলে ইলেকট্রনের চার্জ, সো চার্জ যদি আমি লিখি, চার্জটা কত, ক্যাপিটাল কিউ, এটা কত হবে, একটা ইলেকট্রনের চার্জ যদি হয় ই, তাহলে এন নাম্বার অফ ইলেকট্রনের চার্জ কত হবে, এন ই হবে, রাইট? লিখতে পারবো আমরা। আচ্ছা লিখে ফেললাম। এবার দেখো ক্যাপিটাল এন এর বদলে আমি স্মল এন বি লিখতে পারি, লিখে ফেললাম। এটাকে দিয়ে রাখো ইকুয়েশন নাম্বার 2, এটাকে দিয়ে রাখো ইকুয়েশন নাম্বার 3। সো নাও ফ্রম 2 and 3 কি লিখতে পারি, কিউ এর বদলে আমি লিখবো এন ভি ই। এই যে কিউ এর বদলে স্মল এন ক্যাপিটাল ভি ই ইকুয়ালস টু কত, আই ইন্টু টি। ওকে, আই ইন্টু টি লিখে ফেললাম। এখান থেকে আমি টি কে রিপ্লেস করব, টি মানে হচ্ছে গিয়ে কত, দেখতেই পাচ্ছ তুমি, এন ভি ই ডিভাইডেড বাই আই। এটাকে দিয়ে রাখো ইকুয়েশন নাম্বার 4। এই টি এর ভ্যালিউ তুমি 1 ইকুয়েশনে নাম্বার, ইকুয়েশন 1 এ বসাবা। সো ফ্রম 1 and 4 এখান থেকে আমি কি বলতে পারি বলো দেখি, ক্যাপিটাল এই ভিটা কি, আচ্ছা আচ্ছা একটু বলো, এখানে ভিটা কি, ভলিউম, এখানে ভিটা কি, ভেলোসিটি লেখা আছে, এখানে ক্যাপিটাল ভিটা হচ্ছে কি ভলিউম অফ এভরিওয়্যার। তাহলে এখানে স্মল ভি, এইখানে যে ভি লেখা দেখতে পাচ্ছ, এটার বদলে আমি কি লিখতে পারি বলো দেখি, বলো। এল এল, বাই টি। এল
বাই টি, টি এর বদলে যেটা লিখতে পারি স্মল এন ক্যাপিটাল ভি ই বাই আই, রাইট? জি স্যার। ওকে, এবার আমরা এই পাশে চলে আসি, আমরা এই পাশে চলে আসি, এই আইটা উপরে চলে যাবে, তাহলে ভেলোসিটি কত হয়ে গেল? ভেলোসিটি হয়ে গেল এল আই, এখানে আছে স্মল এন ক্যাপিটাল ভি ইন্টু ই। ক্যাপিটাল ভিটা কি? ভলিউম। ভলিউম মানে কি বলো দেখি? এই যে আমরা যে ওয়্যার ড্র করেছিলাম, আবার ড্র করি এই ওয়্যারটা, এই ওয়্যারের ভলিউম কি? যে সারফেস এরিয়া ইন্টু লেন্থ। সারফেস এরিয়া হচ্ছে এ আর লেন্থ হচ্ছে এল, তাহলে ভলিউমের বদলে আমি কি লিখতে পারি? সারফেস এরিয়া ইন্টু এল, তাই না? ওকে, তাহলে লিখে ফেলো এখানে স্মল এল ইন্টু আই, স্মল এন এ এল ই, আর এখানে ভেলোসিটি। তাহলে দেখো যে এল এল কেটে গেল, তাহলে ভি কত দাঁড়াইলো? আই স্মল এন এ ই, এই হয়ে গেল আমাদের ভেলোসিটি। ঠিক আছে, এটাকে মনে রাখবা এইভাবে, আই ইকুয়ালস টু এন এ ভি ই, এইভাবে মনে রাখবা, আই ইকুয়ালস টু এন ভি ই। আমার সাথে সাথে একটু বলো, আই হচ্ছে গিয়ে পাসিং কারেন্ট থ্রু আ ওয়্যার, এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্যাট ওয়্যার, ভিটা হচ্ছে গিয়ে ড্রিফট ভেলোসিটি, ইলেকট্রনটা কত ভেলোসিটিতে ট্রাভেল করবে, আর ইটা হচ্ছে গিয়ে ইলেকট্রনের চার্জ। বুঝতে পেরেছি? এটা হচ্ছে কি ইলেকট্রনিক চার্জ। আমি আবার বলছি, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দা ওয়্যার। একটা ওয়্যার দেখতে কি রকম? ক্রস সেকশনাল এরিয়া দেখতে বলো, এই যে ক্রস, এই যে ওয়্যার, ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এইটা, এটা দেখতে কি রকম? সার্কুলার। তাহলে ক্রস সেকশনাল এরিয়া যেহেতু সার্কুলার, তাহলে এটার এরিয়ার ফর্মুলা কি হবে? পাই পাই আর আর স্কয়ার। আর মানে কি? ওই ওয়্যারটার রেডিয়াস। রেডিয়াসটা আমরা কিভাবে পাবো? ডায়ামিটারকে 2 দিয়ে ডিভাইড করব। ডায়ামিটার কিভাবে পাবো? আমরা স্লাইড ক্যালিপার যে দেখি এরকম, এই স্লাইড ক্যালিপারটা দিয়ে ওয়্যারটাকে এভাবে ধরবো, তারপর এই যে গ্যাপটা, স্লাইড ক্যালিপারসের যে গ্যাপটা ক্রিয়েট হবে, এই গ্যাপটা কতটুকু এটা পাবো, এটা গ্যাপটা পেলে আমরা ডায়ামিটার পেয়ে যাব। ডায়ামিটারকে 2 দিয়ে ডিভাইড করবো, রেডিয়াস পেয়ে যাব, রেডিয়াস পেয়ে গেলে এরিয়া পেয়ে যাব। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এরিয়ার ইউনিট কত? মিটার স্কয়ার। ভেলোসিটির ইউনিটটা কি? মিটার পার সেকেন্ড। ই এর ইউনিট কি? কুলম্ব। আই এর ইউনিট কি? অ্যাম্পিয়ার। হোয়াট অ্যাবাউট স্মল এন? বলো দেখি হাসনা মোহাম্মদ, তুমি যেহেতু কথা বলছো, স্মল এন এর ইউনিট কি হবে? ইউনিট হবে না। ইউনিট হবে না কেন? কারণ স্মল এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, কিন্তু তুমি সঠিকটা বলো নাই। দেখো, স্মল এন এর ইউনিট হবে, আমি এইখানে বোঝাচ্ছি, লিঙ্ক শেষ হয়ে গেলে সাথে সাথে জয়েন করবা। স্মল এনটা কি? আমরা এই যে এখানে লেখো স্মল এন, এখানে স্মল এনটা হচ্ছে গিয়ে এই যে ভিটাকে এই পাশে নিয়ে আসো, ক্যাপিটাল এন ডিভাইডেড বাই ভি। ক্যাপিটাল এন হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন, ক্যাপিটাল এন এর কোনো ইউনিট নাই, কিন্তু ভি এর তো ইউনিট আছে, এটার ইউনিট হচ্ছে গিয়ে কত? মিটার কিউব, আর এটার কোনো ইউনিট নাই, তাহলে স্মল এন এর ইউনিট কত হবে? পার মিটার। পার মিটার কিউব, ভুল করা যাবে না। নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট, পার ইউনিট ভলিউমের ইউনিট হবে পার মিটার কিউব, ঠিক আছে? কিন্তু ক্যাপিটাল এন টোটাল নাম্বার অফ ইলেকট্রন, ওর কোনো ইউনিট নেই। লিঙ্ক শেষ হয়ে গেলে আমরা সাথে সাথে জয়েন করব, একটা ম্যাথ করব, তারপর ছেড়ে দিব তোমাদের। বুঝা গেছে? এইখানেই সবাই ভুলটা করে, স্মল এন এর ইউনিটটা লিখতে সবাই ভুল করে, যার কারণে ম্যাথে ভুল চলে আসে, ম্যাথে ভুল আসে। ঠিক আছে, লিঙ্ক শেষ হয়ে গেলে জয়েন করবো, আমরা একটা ম্যাথ করব।